আমি এক যুবককে বললাম, বাবা একটু নামাজ ধরে রে। করছে, হুজুর একটু দেরি করেন না, দাড়ি মোজগুলো ভালো করে গাজাক। দাড়ি মোজ গাজাইলো, তারপরে বললাম, বাবা এখন একটু নামাজ ধর, হুজুর না বিয়ে শাদী করে নি। এরকম কথাবার্তা বলে না অনেকে, হুজুরদের সাথে স্যাবলামও করে। তা আমি বললাম, বাবা এখন বিয়ে শাদী হলো, একটু নামাজ ধর, মসজিদে ঢোক। হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক, খালি টাইম গড়াচ্ছে, বাচ্চা কাচ্চা হলো। আমি বললাম, বাবা এখন তো সবই হচ্ছে রে, এখন চ মসজিদে। কয় হুজুর এগুলা না সাইজ করে লি। কথা বোঝেননি? মানুষ মান করবি, তারপরে কি কয় জীবন চিল্লাই যাব, তারপরে মসজিদে এমনভাবে ঢুকবো পিটালেও কেউ মেয়ার বাড়াবো না। আচ্ছা, এই লোকের এইরকম সময় ঘরাতে 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 এমন সময় আসতে পারে যে আজরাইল এসে খপ করে ধরবে। এরকম আসতে পারে কিনা সময়? কথা বলেন না কেন? আমার কাছে মনে হয় অনেক দিন আগের ঘটনা। স্কুল ভিজিট করতে গেছে একজন ভিজিটর সাহেব, তার আগেই হেডমাস্টার সাহেবকে ইনফর্ম দিয়েছে, ইনফরমেশন করেছে আপনার স্কুলের পরিবেশগুলো একটু ঠিকঠাক করে রাখবেন। হেডমাস্টার উনি আসার আগে একটা মিটিং করছে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ছাত্র শিক্ষক সবাই পাঞ্জাবি আর লুঙ্গি পরতো। কি পরতো ভাই? পাঞ্জাবি আর লুঙ্গি। তো সবাইকে বলেছে যে আপনারা একদিনের জন্য অন্তত পাঞ্জাবি থাক, তার সাথে আনা পায়জামা পরবেন। কি সবাই মেনে নিয়েছে ছাত্র শিক্ষক, কিন্তু এক বুড়া শিক্ষক 2 মাস চাকরি আছে। যখন কয় মাস? এ বলছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার রে, 2 মাসের জন্য আর আমাকে তুই কাতরার মধ্যে ঢুকাস না। বা মানে ঢিকির কাতরার মতো না, পায়জামার 2টা পাও ঢিকির কাতরার মতো। ও চাচার সমস্যা কি? কয় বাবা ওই ফিতে বানবার যে পেঁয়াজ লাগবি, পায়খানা প্রসাব জোরে লাগলে খুলবার যে পায়খানা প্রসাব সব দিয়ে মাকে শেষ হয়ে যাবে বাবা। ও চাচা খুলে দেওয়া লাগে, দেওয়ার দায়িত্ব আমি নেন, একদিনের জন্য অন্তত পায়জামাটা পরিতেই হইবে। কথা কি বুঝতেছেন? কয় বাবা ছাড়বো না, যখন দেখি কি হয়। ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচার লুঙ্গি পাটি। কি পাটি? লুঙ্গি পরে যাচ্ছে। হেডমাস্টার বলতে, চাচা আপনার পায়জামা। কয় বাবা মাথা গরম করিস না, জাগা মতি আছে রে। তো জাগা মতো থাকলে তো আপনার পায়ে থাকবে। কয় না, ব্যাগের মধ্যে আছে। তো পরেন। কয় ভিজিটর আগে আসুক, ভিজিটর আগে আসুক। ইতিমধ্যে ভিজিটর আসছে। চাচা এখন পায়জামা করেন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক। কি শুরু হোক? সব শিক্ষকদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসে বসে দিছে। এখন হেডমাস্টার টাইম টু টাইম খবর নিচ্ছে যে ও পায়জামা পরলো কি পরলো না। যে দেখে এখনো পায়জামা পরেনি। হেডমাস্টার বলতেছে, বাবা চাচা এখনো আপনি পায়জামা পরেননি। কয় কেন? ভিজিট শুরু হয়ে গেছে। কয় যে আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? এজোরে কন কি আর লক্ষণ? ইতিমধ্যেই ওনার ঘরের আগের ঘরে আসছে। হেডমাস্টার দৌড়ে দিয়ে বলছে, চাচা এখনো পায়জামা পরেননি কেন? কি হয়েছে? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে। বলে তাই? বলে হ্যাঁ। ওই ব্যাগের মধ্যে থেকে পায়জামা নিয়ে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং গেছে। জোরে কোন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? এটা কি কায়দা না বেকায়দা? বাংলাদেশের কায়দা 2 প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। জোরে কোন কি কায়দা? ইতিমধ্যে ভিজিটর সাহেব হাজির। উনি আর কি ভিজিট করবে, ওনার পায়জামার সাথে যুদ্ধ করতে দেখতে কাম ছাড়া। চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। হেডমাস্টার বলতেছে, ওই ভিজিটর বলতেছে, হেডমাস্টার আপনি এই কাম করছেন কেন? আপনি তো করছেন। এক একজনকে দোষ দেয়। ভিজিটর সাহেব বলছে, চাচাজি আমি দেখলাম কাগজপত্র ঘেটে ঘুটে আপনার মাত্র 2 মাস চাকরি, আপনি পায়জামার সাথে যা যুদ্ধ করছেন আমি ছেড়ে দিলাম, আর কোনো টেনশন নেই, আপনি পাস। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামা তো ছাড়ে না। হাসির খোরাক দেই নাই, এখানে এবারত আছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞান সম্পন্ন মানুষেরা, এখান থেকে একটু এবারত নেন, একটু শিক্ষা নেন। যাকে বললাম নামাজ ধর, একটু দাড়ি মোজ উঠুক, দাড়ি মোজ উঠলো। এরপরে বাবারে তুমি একটু নামাজ ধরো। কয় একটু বিয়ে শাদী করে নেই, বিয়ে শাদী হলো, এরপরে নামাজ ধরো। কয় না বাচ্চা কাচ্চা হোক, তারপরে এগুলো মানুষ মান করি। এইভাবে সময় গড়াতে গড়াতে এমন একটা টাইম এসে যেতে পারেন, আজরাইল নামক মহা ভিজিটর তার কাছে যেই দিন এসে যাবে আজ মোকা, সেই দিন এমন ধরা ধরবে
কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকবে, হাজার টানা হেঁচড়া করলে সেই ঠ্যাং আর বাড়াবে না। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে আসার জন্য এলাকার যুব সম্প্রদায়, মুরব্বিয়ানে আজম, আবাল বৃদ্ধ বনিতা যিনি যেখানে আছেন, মেহেরবানি করে মনে করবেন আজকের মাহফিলটাই জীবনের শেষ মাহফিল, আর জীবনে নাও পেতে পারি। আজকের মাহফিল আসবেন তো আল্লাহ পাক আপনার জীবনকে রহমত আর বরকত দিয়ে মালামাল করে দিবেন বলি আমি।